হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি একটা দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, আর প্রোডাক্টটা আমার কাছে আসছিলো। আসার পরে সেটাকে প্রোডাক্টটা আমি আনপ্যাকেট করি। আর প্যাকেট করার পর দেখা যাচ্ছে প্রোডাক্টের ভিতরে সমস্যা ছিল, আর যার কারণে আমি এটা রিটার্ন দিয়েছিলাম। ভাউচারের মাধ্যমে অন্য কিছু কিনতে হবে, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা কিনেছিলাম সেটা ছিল 585 টাকায়। আপনাদেরকে এটা দেখাই, আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, দেখেন। প্রোডাক্ট হচ্ছে এটা আমার ডিস্টার্ব সমস্যা হয়েছিল, যার কারণে আমি এটাকে রিটার্ন দিয়েছিলাম। তো রিটার্ন দেওয়ার পর আমাকে এটা ভাউচারের একটা অপশন দিছে, মানে আমি এইটাকে কপি করে আমি যে কোনো জিনিস কিনতে পারবো। আর এখন আমি দেখাবো যে এইটা কিন্তু আপনাকে টাকা রিটার্ন দিবে না, জাস্ট আপনি এইটার মাধ্যমে আবার অন্য কোনো জিনিস কিনতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে এটা কপি করে আপনি অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিও করার কারণ হচ্ছে আমি অনেকদিন যাবৎ এই প্রোডাক্টটা কীভাবে অর্ডার করতে হবে আমি জানতাম না, যার কারণে আমি দারাজ এক ভাইয়ের কাছ থেকে আমি সহযোগিতা নিই। আর এটা কিন্তু অনেকে জানে না যে কপি করে কীভাবে অন্য প্রোডাক্ট অর্ডার করা যায়। এটা অনেকে জানে না, যারা জানে তারা তো জানে, আর যারা জানে না তারা জানে না। তো আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও উপকার পায়। যারা জানে না, এটা তাদের জন্য, শুধু একমাত্র তাদের জন্য এই ভিডিওটা করা। তো সবাই একটু কষ্ট করি এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন, যেন সবাই দেখে উপকার পায়। তো আমি আর কথা বাড়াবো না, জাস্ট আমি আপনার দারাজ অ্যাপে চলে যাব। এই দারাজ অ্যাপে চলে আসলাম। আর এখানে গিয়ে আপনাকে প্রথম কি করতে হবে আমি দেখা দিচ্ছি। ওয়েট, অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্টে গিয়ে যারা রিটার্ন করেছেন, মানে রিটার্ন দিয়েছেন কিন্তু এটা আপনি রিটার্নের টাকা পান নাই, সেই হিসেবে আপনি কী করবেন দেখেন। এখানে রিটার্ন যে অপশনটা, এখানে ট্যাপ দিবেন। দেখেন, টু পে, টু শপ, টু রিসিভ, রিভিউ করুন, আর পাশে আছে রিটার্ন। এখানে চাপ দিবেন। তো এখানে দেখেন আমি এখন কি করব, এখানে বিস্তারিত এখানে চাপ দিব। বিস্তারিত এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আপনারা দেখেন এটা লেখা আছে অর্থ ফেরত পদ্ধতি। অর্থ ফেরত পদ্ধতি, এইখানে তার পাশে লেখা আছে ভাউচার। এখানে ট্যাপ করবেন। আমি ট্যাপ করে দিলাম। তারপরে আপনি এই যে আমি যে প্রোডাক্টটা অর্ডার করছিলাম এটা লেখা আছে 585 টাকা, মানে আমার চার্জ বিল সহ, মানে আমি এই যে মানে যে ডেলিভারি যে চার্জ ওটা সহ আমার 585 টাকা দাম আসছিল। তো আমি কী করবো, এখানের পর যে কোডটা আছে এই কোডের এখানে একটা লেখা আছে দেখেন কপি, COPY কপি। এখানে ট্যাপ করব, এখানে কপি হয়ে গেল। আচ্ছা, এখন আপনি কি করবেন, একটু ব্যাক যাবেন। আমি এখন ব্যাগে চলে আসবো। তারপরে এখন আপনি ডাইরেক্ট হোমে চলে যাবেন। এখানে আসার পরে আপনি যে জিনিসটা আপনার প্রয়োজন হচ্ছে আমার সেলফি স্টিক, কারণ আমি অনেক সময় লাইভ করে থাকি। এই 600 টাকার ভিতরে নেওয়ার চেষ্টা করব। যেমন এটা আছে 699 টাকা। এই জিনিসটা ভালো হতে পারে সেরকম একটা জিনিস নিতে হবে, কারণ এই অল্প টাকার ভিতরে এত কিছু যে দিবে তাও যে ভালো হবে এটা গ্যারান্টি নেই। তার জন্য আমি অন্য একটা প্রোডাক্ট অর্ডার করব। যেমন এখানে পাচ্ছি না, আমি খোঁজার চেষ্টা করব, আপনাদের দেখাবো। আমাদের এই ভিডিওটা সবাইকে সম্পূর্ণ এটাকে আমি অর্ডার করব। দেখেন ওরা আমার থেকে এখানে লিখছে 570 টাকা, ঠিক আছে, ওদের চার্জ বিল সহ। আর আমি পাবো 585 টাকা। এখন দেখেন এখানে আমি দেওয়ার পরে আমার থেকে কত টাকা চাই, এই দেখেন। আর এখানে এই যে জায়গাটা আছে ব্যবহার করুন, এখানে চাপ দেবেন। এখনও ও আমার থেকে 120 টাকা চাই। তাহলে আমার এ তো পুরো লস এক কথায়। আজকের পর থেকে দারাজ আর কোনো প্রোডাক্ট অর্ডার দেবো না, কারণ এসব পুরো বাটপার। পুরো আমার থেকে আগে 425 টাকায় পণ্য জায়গায় 585 টাকা মানে চার্জ, মানে ডেলিভারি চার্জ সহ নিছে। এখন সেখানে আবার ওরা আবার এই এক্সট্রা 120 টাকা করে। একটা দারাজ পুরো একটা বাটপারি জায়গা, বুঝছে? কেউ দারাজ থেকে আর কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না, কারণ রিটার্ন দেওয়ার জিনিসগুলো তো আবার কেন আবার তারা চার্জ হবে। যাই হোক, আজকের বন্ধু এই কারণে ধরলাম আর কোনো সময় দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করবো না। এখানে দিলাম কন্টিনিউ।
তো আমি আমার বিকাশ যে অ্যাকাউন্ট আছে ওখান থেকে টাকাটা মেরে দেবো 20 টাকা এখন পরিশোধ করুন।